অনেকে তো বলছে আপনিও ভাইরাল হওয়ার জন্য আন্দোলনে গিয়েছেন, ভিডিও পোস্ট করার জন্য, কারণ ভিডিও পোস্ট করলেও টাকা আসে, আবার ভাইরাল হয়ে গেলেও ক্যারিয়ারে একটা চাঙা ভাব আসে, তাই না? আপনার কাছে কি মনে হয় যে আমি আমার ভাইরাল হওয়ার জন্য হচ্ছে কি আমার জীবনকে আমি রিস্কে ফেলাবো? তাই না? আমি যখন আন্দোলনে যাই ওই টাইমটাতে কেউই জানি না আসলে আমাদের সামনে কি হবে, আমরা কি আসলেই জিতবো কি জিতবো না, আমরা কি সরকারের পতন ঘটাতে পারবো কি পারবো না। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো অনেকেরই মনের কথা ছিল, হয়তো বা কেউ সামনে এসে বলতে পারে নাই, আমি বলে ফেলছি। আর হচ্ছে গিয়ে আমাকে ভাইরাল নতুন করে হতে হবে না, আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকেই ভাইরাল আছি, আমাকে এইসব করে ভাইরাল হতে হবে না। আমার মনের ভিতরে মনে হয়েছে যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত, আমি তাই বলবো। আর আমি হচ্ছে গিয়ে আর্টিস্ট তো পরের সাবজেক্ট, ফেমাস তো আমি পরে হয়েছি। তার আগে আমার প্রথম পরিচয় আমি দেশের একজন সাধারণ নাগরিক, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার আছে। এই 17 বছর, সবাই তো 15 বছর বলতেছে, আসলে তো 15 বছর না, কাউন্ট যদি ধরি রিয়েল তাহলে 17 বছর। 17 বছর ধরে আমাদের সব মৌলিক অধিকার, আমাদের বাক স্বাধীনতা সব কিছু কেড়ে নিয়ে রাখছে। তো এখন যখন বলার একটা সুযোগ আসছে আমরা কেন বলবো না? অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে। সাধারণ নাগরিক হিসেবে আমি নেমেছি। এরপর আমি একজন স্টুডেন্ট, আমার কাঁধে তিনটা দায়িত্ববোধ থেকে আমি নেমেছি, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এই যে মুক্ত বাক স্বাধীনতায় ফিরে পেয়েছেন, এত মুক্তভাবে কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় ভবিষ্যতে এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে? হ্যাঁ, অবশ্যই। স্বাধীনতা তখনও ছিল না যখন কথা বলছি, আর এখন যখন স্বাধীনতা চলে আসছে এখন তো আরো বেশি বলতে পারবো। আচ্ছা, এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, দুইটা প্রশ্ন করব। একটা হচ্ছে যে এই যে নতুন সরকার গঠিত হয়ে গেছে, তারা দেশ চালাচ্ছে, হয়তোবা তাদের আন্ডারে একটা নির্বাচন হবে, নতুন সরকারও আসবে, কিন্তু তরুণ প্রতিনিধি হিসেবে আসলে এখন আপনি কেমন বাংলাদেশ চান? আমরা সবাই, আমি একা না, আমার মনে হয় বাংলাদেশের সবাই এটাই চাই যে একটা দুর্নীতিমুক্ত শান্তির বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ। দুর্নীতি বলতে হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই হয়, তাই না? যেমন আমরা স্বৈরাচারের সরকারের আমলে দেখেছি। তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি হয়, নিরাপদ বাংলাদেশ যদি হয়, তাহলে আমার মনে হয় সব সেক্টরে শান্তি চলে আসবে, আমি এটাই চাই। আচ্ছা, আরেকটা বিষয় একটু সমালোচনা হচ্ছে, অনেকে আলোচনা করছে, অন্তর্বর্তীকালীন সরকারে দুজন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হচ্ছে কোটা আন্দোলনের দুজন সমন্বয়ক। অনেকে এটাকে পজিটিভলি নিচ্ছে, অনেকে নেগেটিভলি নিচ্ছে, আপনি এটা কোন চোখে দেখছেন? আমার মনে হয় যে এটা ওরা ডিজার্ভ করে। ওরা যে এত কষ্ট করেছে, ওদেরকে গুম করা হয়েছিল, ইভেন নাহিদ ভাইয়া বলেছে একটা ইয়েতে যে ওনাকেও 24 ঘন্টার জন্য আয়নাঘরে নিয়ে রাখা হয়েছিল। প্রত্যেকটা সমন্বয়ক হচ্ছে গিয়ে তাদের প্রত্যেকটা জীবনের ঝুঁকি রিস্কে রেখে তারপরে হচ্ছে গিয়ে এই যে এই আন্দোলনটা করেছে, তাহলে ওরাই তো ডিজার্ভ করে এটা। ওরাই তো এই দেশটা স্বাধীন করার প্রথম কাঠামো, তাই না? এটা ওরা ডিজার্ভ করে। এটা নেগেটিভ ভাবে যারা দেখতেছে, আমি বলবো তাহলে ওইগুলো সবগুলো আওয়ামী লীগ।